আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। বেন্নেলুটে ছাদে গেলাম, আর এরকম ছাদে যাইতে তো মোর বেশ ভালো লাগে। হ্যাঁ, তো মোর আপু ভাইয়ারা জানে যারা মোর প্রতিদিন ভিডিও দেখে। আর ছাদে যাই এই যে বৃষ্টি পড়ে বা ভোর রাইতে পড়ে, এখানে একটু কিন্তু ভেজা ভেজা থাকে, পাতার উপরে পানি থাকে, দেখতে কিন্তু আরো ভালো লাগে। ফুলগুলা কিন্তু একটা তাজা তাজা থাকে, আর মোর দ্বারা তো একসের ভাল লাগে ইয়ে দেখতে। এর ফেনে তো মুই সকাল বিকেলে এখানে যাইতেই থাই, আর ইয়ে ভিডিও একটু করি, আর আমি মাঝে একটু শেয়ার করি। আর আমি কিন্তু অনেকক্ষণই থাই। হ্যাঁ, পারি যে ঘরে আইয়া একটু চা বানাইতে আসি আর কি, মশলা চা এনে আদা টাদা দিয়ে দিছি, লবঙ্গ, এরপরে এই যে তেজপাতা এ দিয়ে একটা মশলা চা বানামো। তা চাটাও চুলায় ওইতে থাক, এদিক দিয়ে আবার কাঁডাল এই যে শেষ পর্যায়ে একেবারে এই যে পাইকে টেক্কে মজ্জে যাইতে আছে, এই সব কাঁডাল উড়েই হেলামো। মুড়ি দিয়া কাঁডাল খাইতে ভাল লাগে, আর উডেনে থাকলে খাওয়া হইবে। আসলে কাঁডাল ভাঙ্গা একটা ঝামেলা। তা আপু ভাইয়াগো একটা মনে করাই দিতে আসি, যারা লাইক দেন না একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। নতুন কোনো আপু ভাইয়েরা যদি একটু দেখতে থাকেন, যদিও কোনো অংশে একটু ভালো লাগে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কিন্তু সবারই কম বেশি ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা। আর আমার ভালো লাগা মন্দ লাগা কিন্তু কমেন্টে জানাইতে পারেন। আর মোর কলিজার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ কমেন্টের লগিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই। আসলে এক সময় দেখা গেছে মোর ভিডিও অত ভালো হইতে না, মোটামুটি এই এক একটা কাঁডাল, এই কাঁডালটার কালার কিন্তু অন্য রকমের, এর লেগে আবার আলাদা বান্ডে উঠাইছি। এটা হয়েছে একটু রসালো টাইপের, আর ওইটা হয়েছে মস্কা গল্লা, ওই যে চাউলো কাঁডাল কয় না, একটু শক্ত শক্ত। এই দুই কাঁডাল দুই বান্ডেল হয়েছি আর কি। একটা দিয়ে মুড়ি দিয়ে খাবে, আর একটা এমনি হুদা খামো। খাইলে যা থায় হেই আর কি ফ্রিজে থুই দিমো। আর চাটা মশলা চা বানাইছি, খাইতে এত মজা লাগছে কি কমো। খাওয়ার পর মাথা ডাক্কাল পুরো হালকা হয়ে গেছে। তা আপু ভাইয়েরা আমরা কিন্তু মোর ফুল ভিডিওটাই দেখবেন, আর মুই কিন্তু সবারই ফুল ভিডিও দেখে যারটাই অন করি। অনেক আপুকে কিন্তু ভিডিও দেখতেও পারি না, কারণ ওই যে ফুল ভিডিও দেখতে দেখতে মোবাইলে চার্জ থাকে না, তারপর নিজেরও তো ভিডিও করা লাগে। একাল যে কমু যে মোর এখানে যে কয়জন সাবস্ক্রাইবার সবার ভিডিও দেখতে আসি, আসলে কেমনে সম্ভব কইতে পারি না। কিন্তু মুই যারটা দেখি ফুল ভিডিওই দেখি, কম বেশি সবারই সাপোর্ট করার চেষ্টা করি। কিন্তু ওই হয় না কাম কাজ করিয়া সব কিছু গুছাইয়া, কারণ মুই তো একজন গৃহিণী, আর তো মোর বেন্যাল উঠতে সব কিছুই কাম কাজ করা লাগে। এই যে দেখেন বেন্যাল উঠতে খালি একটু ছাদে যাইয়া, ওই যে ফজরের আজান নামাজের পর একটু ছাদে যাই একটু আটতে চললে আইয়া এরপর হয়েছে যাই এই ঘরের যা কাম কাজ থাকে, মাঝে মধ্যে কিন্তু রাইতে বান্ডবাড়ি ধুইয়ে থোয়া হয় না আর কি। মাঝে মাঝে সবসময় তো আর শরীর একরকমের থাকে না, কোনো সময় ভালো কোনো সময় মন্দ, এই হয়েছে আর কি। তাই এনে থালবাই পেলে দুইয়া আবার মোর কিন্তু বাজারও আজ মুই করমু, কারণ রায়নের আব্বুর সময় নাই আর বাজারও নাই কিছু, এর লেগে কিন্তু আজ সব মোর উপরে চাপ পড়ছে। আর মুই কিন্তু প্রায় এরকম কাম কাজ করে থাকি। হ্যাঁ, তো আপনারা দেখেন ঘরের কাম তো মোরটা তো মোরই করতে হবে, একা সংসার একার সব কিছুই। আর ছোট হোক সংসার বড় হোক, কাম কিন্তু কম না। তা ওই যে চা নাস্তা খাইয়ে টাইয়া এবার থালবাই পেলে ধুইয়া একটু গুছাই থুই এলাম। এখন হয়েছে মুই বাজারে যাবো। আর বাজারে যে বাবা আর ছেলে হ্যাঁ স্কুলে দিয়ে আইবে, আর হ্যাঁ অফিসে যাইব। আর এই ফাঁকে এই মগাহিনী গেটের এই যে গেট দেখতে আছেন, এই গেটের সামনেই বাজার বয়, এর লেগে আর কি কোনো কষ্ট হয় না। নিচে নামলেই অনেক রকমের বাজার পাওয়া যায়। এই যে ভেন্ডি পুঁই শাক আমি দেখতে আসি ঘুরে ঘুরে যে আজকে কি নেওয়া যায়। আসলে ঘর দিয়ে ভাববেই না যে এই জিনিসটা নিমু। এই না খালায় অনেক পদের হাগ লইয়া, আবার এই যে মাছটা আছে, বিভিন্ন রকমের মাছও ওঠে। আসলে এখানে সুযোগ সুবিধা মোটামুটি ভালোই আছে, কিন্তু দাম এত বেশি, মাঝে মধ্যে একেবারে আকাশ ছোঁয়া। সাধারণ পুঁটি মাছ হ্যাঁও কয় কি 250 টাকা কেজি, শুনে কিন্তু বেশ অবাকই লাগে মাঝে মধ্যে মাছের দাম বা সবজির দাম। কিন্তু সবজিটা তাজা পাওয়া যায়, হে নদীর হেপারে গুনে সব কিছু লইয়ায়। তো আমি ভাববে চিন্তা কিন্তু মুই কটা পুঁই শাক কিনছিলাম, আর ছোটো ওই যে নদীর গুড়া চিংড়ি মাছ আছে না, হেয়ে কিনছি, কারণ ওই দিয়ে তরকারি খাইতে তো বেশ মজা লাগবে। আর মুই ভাবতেছিলাম যে কি কি মাছ কেনা যায়, এখন এই সময় গুড়া মাছ বেশি কিনবো না, হেলে আবার মোর করতে মরতে দেরি হয়ে যাবে। তাই ওই যে বাইলা গুঁড়ো ওটাও কিন্তু মোর পছন্দ হয়েছিল, যদি হাতে সময় থাকতে তাহলে কিন্তু ওই মাছে ওখানে কিছু একটা নিয়ে আইতাম। আর এরকম করে কিন্তু মুই বাজারঘাট করি, হেই কিন্তু আমি এগুলাকে একটু শেয়ার করলাম আপু ভাইগুলাকে, যে একজন গৃহিণী হয়ে যে বাজারঘাট এবার ঘরের কাম কাজ সব কিছু কিন্তু এইভাবে গুছাই করি। আর এই যে ভ্যানেও কিন্তু শাকসবজি লই আইছে, এই শাকগুলো এনে বিক্রি করে কিন্তু অন্য অন্য জায়গায় নেবে, যে দুন দোল পেয়ারা, আসলে যে যেটা নে।
তা মুই যে পুঁই শাক আনছি আর হয়েছে গুড়া চিংড়ি মাছটা, এটা মোর অনেক পছন্দ হয়েছে। আর এটা হয়েছে নদীর, এর লেগে একটু দামও বেশি নেছে, 800 টাকা কেজি নেছে। এখন হয়েছে যাই মুই 250 গ্রাম আনছি 200 টাকার, কারণ এখন তো মাস শেষ, অত তো আর অত হাতে টাকা পয়সা নাই। যখন আর কি বেতন টেতন পাইবে তখন আর কি কেনা যাইবে, এই দিয়ে আর কি চলমু হয়ে যাইবে আনে, কারণ তরকারি খাইতে তো আর বেশি কতগুলো মাছ লাগবে না। তাই মাছগুলো এখানে হয়েছে মুই ধুয়ে টুইয়ে এবার হয়েছে বাগ করে থুয়ে দুমো। এখন হয়েছে ভিতরে কিছু ওই যে হামুক টামুক থাকে না, ময়লা সয়লা, ওই আর কি বাচ্চে বুঝছে থোয়া লাগে, ওই বাচ্চে এবার ধুয়ে টুইয়ে সুন্দর করে থুমো। তা আপু ভাইয়েরা আবারও মনে করাই দিতে আসি, যারা এতক্ষণ ধরে দেখতে আইসেন একটা লাইক দেন নাই, হ্যাঁ অবশ্যই লাইক দিয়ে দেন। আর আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, কারণ আম্মেগুলাকে সব কিছু একটু শেয়ার করতে গেলে আর কি ভিডিওটা একটু বড় হয়ে যায়। হ্যাঁও কিন্তু টাইনে মাইনে দিয়েছি, কারণ আপুকে যাতে দেখতে কষ্ট না হয়। মুই কিন্তু সবারই যেটা দেখি ফুল ভিডিও দেখি, আপারও একটু ফুল ভিডিওটা দেখেন আপু ভাইয়েরা। মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর কি, তুলনামূলক প্রতিদিন যে 10-11 মিনিটের ভিডিও দিই, আজকে হয়েছে যে 15 মিনিট 38 সেকেন্ডের এরকম একটা ভিডিও দিছি। তা চিংড়ি মাছ কাটা কিন্তু এইভাবে ধুয়ে লইতে আসি। আর বেনহেল উঠে কিন্তু এইভাবেই একটা গৃহিণীর তাড়াহুড়ার মধ্যে আসলে বাজার করলেই যে একটা কাজ, হেডাও না, বাজার ঘরে থা হেডাও তো গুছাইন একটা কাজ, কিন্তু মুই তাই বাজারও করছি, এটাও কিন্তু একটা ঝামেলা কম না, যে একটা বাজার করি টরিয়া হেপর হয়েছে যাইয়ে রান্না বাড়া গুছ গাছ করা, এরপর পোলারে আনতে যাবো আবার টাইম মতো। এদিক দিয়ে মাছটা ধুয়ে থুয়ে দিছি। এখন হয়েছে যাইয়ে পুঁই শাকটাও ভালো করিয়া ধুয়ে লইতে আসি। আর এই পুঁই শাকে কিন্তু বালি থাকে, আর এই বালির কারণে কিন্তু ওই যে ভালো করে ধুইতে হয়, এরকম হরে আর কি বেশি বেশি পানি লইয়া ভালো হরে আর কি ধুইতে হইবে, হেলে আর কি বালিগুলো সব ঝরঝরাই কিন্তু পড়ে যাইবে। কারণ হয়েছে পুঁই শাকটা মুই বয় দিতে আসি। আর ওই পাশে ছোটো পাইলে দেখছেন, ওটা কিন্তু আমি গরম পানি করে থইছি। এখন হয়েছে পেঁয়াজ আর সেই ছোটো চিংড়ি মাছ দিয়ে দিছি। আসলে ভিডিও অন করছি আরও আগে, দেখে কি ভিডিও অন নাই, এর মধ্যে তো সব মুই দিয়ে লাইছি, কারণ কড়াই গরম হয়ে গেছে। আর এই যে তেল পেঁয়াজও দিয়ে দিছি। আর এই যে এখন একটু হালকা একটু হলুদ দিলাম। আসলে শাক পাতায় তো অত বেশি আহামরি তেমন কোনো মশলাই লাগে না। এই দেখতেছেন এই আলুটা আর ওই যে ডাটাটা আগে একটু দিয়ে কষাই লইলাম, এবার হচ্ছে শাকগুলো দিয়ে উপরে দিয়ে এরপরে ডাকিয়ে থমো। আর এইতে কিন্তু ঝোল অনেকগুলো বাইরে বেরতে, যেহেতু এটা মুই ঝোল ঝোল একটা তরকারি, আর মার যদি একটু ভাজা ভাজা করতাম তাহলে কিন্তু একটু ঝোল দেওয়া লাগবে না। এরপর নিয়ে কিন্তু পাশের চুলা একটা গরম পানি করে থইছি, এর মধ্যে আর কি ঝোলটা মুই দিয়ে দিমু। আর এই ঝোল ঝোল তরকারিটা কিন্তু মাঝে মধ্যে খাইতে মধ্যে অনেক ভালো লাগে। ভাজা তরকারি সব রকমই পুঁই শাক মধ্যে কম বেশি ভালোই লাগে, মাঝে মধ্যে তুমি আনি খাইতে, কারণ কোটা বাটা করিয়া আর কি খাইতে একসের মজা লাগে পুঁই শাকগুলো নিজের। আসলে সব কিছু কি যদি এটা দেশ বাড়ি হইতে না হেলে কিন্তু বেশি মজা পাইতাম এই শাকটায়। আর মোকে মায়ে যে লাগায়, তো ওদিক দিয়ে শাক বয় থুইয়েছি, আর এদিক দিয়ে এসে যাইয়ে ঘরের আবার একটু কাজ করিলে, কারণ মোরা তো ওই যে কইলাম না একা হাতে সব কিছুই গুছাই করতে হইবে, মোরা হয়েছে গৃহিণী। আর ওদি এক মানে রানতে গেছি যে রানমুই খালি, হেলে তো আর হইবে না, হেলে তো আর ঘরের কাম কাজ আর কি দেরি হয়ে যাইবে। এখানে হয়েছে যে বিছনাটা কই ওদিক দিয়ে হাতটা তো বয়েই দিছি, এদিক দিয়ে বিছনাটা গুছাইলে জানলাটা খুললে দিলাম যাতে একটু আলো বাতাস হয়, ঘরটা একটু ভালো লাগে। আসলে মাশাল্লাহ দিলে মোর ঘরে কিন্তু ওই যে দেখছেন বাতাসটা দেখছেন, জানলাটা খোলার পর কিন্তু অনেক বাতাস আর কি হয়েছে। আর মোর ঘরে কিন্তু মাশাল্লাহ দিলে বাতাস আয়, আর অনেকের রুমে কিন্তু এরকম এত বাতাস আয় না, ব্যবসা থাকে। মোর রুমে কোনো সময় একটা ব্যবসা গন্ধ থাকে না। মুই যদি দরজা জানলা আটকাইয়ে যাই হেইকেলে একটু হালকা আহে পর যদি আইয়ে সব খুললে দিই হেলে কিছুই থাকে না। আসলে ভাড়া বাসায় থাই একটু সব দিক দিয়ে কিন্তু সমান পাই না, খালি এদিক দিয়ে মোর একটাই সমস্যা, রান্নাঘরটা আর কি মোর এক্সট্রা নেই আর কি, কিন্তু সব দিক দিয়ে কিন্তু আল্লাহ রহমতে ভালোই আছি মাশাল্লাহ দিলে, সব দিক দিয়ে কোনো ঝামেলাও নাই। আর তরকারিটা কিন্তু এই ধান ঝোল ঝোল কিন্তু নামাইছি। আর গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে চাদর পাল্টাই থুয়ে দিয়েছি, কিন্তু দৌড়লে না বৃষ্টির কারণে জেহে জেহে একসের বৃষ্টি নামে। আর আর কি কমু এ কতক্ষণ ভালো কতক্ষণ মন্দ, হেপেনে অল্প একটু গরম পানি করিয়া হেন হয়েছে যাইয়া এই চাদরটা ভিজেই থুইতে আসি, সময় করে এটা আর কি ধুইয়ে দিমো আর কি, গোসল টোসল করমু। আর এটাও ধুয়ে টুইয়া এরপর হয়েছে যে হুগা দিমু, আর হলি হুগাই যাবে যেহেতু এটা একটা পাতলা চাদর। আর একটু হালকা কুসুম গরম পানি দিলে হয় কি একটু ময়লাটা কাটে। ওদিক দিয়ে ওটা বেজতে থাক, মোর ঘরে তো আরও কাম আছে, এগুলো করতে থাই আস্তে আস্তে। এখন হয়েছে যে এই ঘরটা একটু ভালো হয়ে ঝাড়ু দিয়ে লইতে আসি। আসলে ওই দিন খাটের তলটা পরিষ্কার করার পর দিয়ে নিজের একটা হালকা হালকা মনে হইতেছে, একটা কইলাম না আল্লে মনে হইতেছে যে ঘরে ময়লা সয়লা একটু কম থাকলে। আর এই যে খাটের এই পেশে কিন্তু ফাঁকা মিলেই থোয়া যায় না, একটা পিলার আছে এর লেগে, তাই যায় কি খাড়ে বইয়া বাদাম টাদাম এটা ওটা আবিজবি খাওয়া পড়ে না মোর পোয়ায় হালায়, হ্যাঁ বাতাসে ওখানে কিছুটা পরে পোলায়
তো হালায় হালায় আবার বাতাসেও পড়ে। এই ধান খাটের তলটা পরিষ্কার করার গতিতে কিন্তু এই জাপি টাপি টাইনে মাইনে সুন্দর করে এককালে ঝাড়ু মারু মোড় দিতে একটু কষ্ট হয় না। আর এরকম একটু যদি সুন্দর করে ঝাড়ু দিয়ে এবার মুছতে লওয়া যায় মোর দ্বারা কিন্তু বেশি ভালো লাগে। সবচেয়ে কি রান্দা বাড়া আর যাই কর না কেন যদি ঘর দুয়ারটা যদি একটু ঝাড়ু করে দিয়ে এবার মুছে টুচ্ছে লই হেলে কিন্তু মোর দ্বার অনেক ভালো লাগে। আসলে রান্ধতে বেড়ে কী খাই আর না খাই সেটা কোনো বিষয় না, হেলেই মোর মনে হয় যে মোর পেটও ভরে, মনও শান্তি লাগে, মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। আসলে সব গৃহিণীরাই মনে হয় এরকম, যারা আর কি কাজরে ভালোবাসে। অনেকেই আছে কাজরে ভালোবাসে না, এগুলো এসে বললে লাভ নাই, এগুলো হইবে গিবত। যার যার ইচ্ছা রুচি। অনেকে সংসারে দেহি তো কাজ কাম হালাই থেকে কতই তো মানুষের জীবন নিয়ে ব্যস্ত থাকে, যে কার জীবনে কি হইলে না হইলে হেডি নিয়ে এরা খুব ব্যস্ত। আসলে নিজের সংসারে যে অনেক কাজ আছে এগুলো দেখে না, পতিতে পড়ে থাকে। এমনও আছে দেখছি বান্ডবাড়িতেও পতিতে পড়ে থাকে 3 মন। আর কিছু ওটি হচ্ছে রুচি। আর দেখেন মোরা কিন্তু এক রুমে থাই, মাশাল্লাহ দিলে অনেক আপুরাই অনেক সুন্দর পরিপাটি করে থাই। এই যে একটা মশা দিয়ে থইলাম, আর নিজের দ্বারা কোনো ভালো লাগতে আছে। আর এই বৃষ্টির দিন আইলে কিন্তু দেখবেন যে জিনিসটা ব্যবহার কম পড়ে ওগুলো কিন্তু একটা রুনির মতো পড়ে, একটা ওই যে সাদা সাদা কেমন জানি এককালে ময়লা পড়ে। তো এই জাপিগুলো কিন্তু দেখা গেছে একটা ব্যবহার করার পরে থুইতে থুইতে মানে মেলা মেলা থুইছি, আর এই যে অনেক ময়লা জমে গেছে, খাটের তলে জমে গেছে, এগুলো কিন্তু মোর লাগে। কারণ মুই প্লাস্টিকের বেশি কিন্তু মোর ঘরে জিনিস নাই, এই কটাই জিনিস, তাই এগুলাই ধুয়ে মুছে সুন্দর করে রাখা লাগে। আর এই বৃষ্টির কারণে বুঝে কি যে এক্সের ময়লা পড়ছে, আসলে এত মুই কিন্তু এটা ধুই মাঝে মধ্যে। আর এত ময়লা যে করতে এলো, কারণ যে সময় যেটা ব্যবহার করি লগালগে কিন্তু ওইটা ধোয়া পড়ে। হ্যাঁ পর ময়লার যে কুম্মির দাইয়ে বাঁধছে আল্লাহ মাবুদ না জানে। একটা ব্রাশ লইছি, জাপির ওই যে ছিদ্রগুলা দিয়ে ময়লা খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায়। আর নিচে যে ওই যে হাজি দেখতেছেন বাঁশের, ওটাও কিন্তু মোর মায় মোরে কিনে দিয়েছে। আসলে ওইটা মোর অনেক পছন্দের, এটার মধ্যে কিন্তু সবই করা যায়, সবজি টবজি লইয়ে ধোয়াও যায়, আবার হাক পাতা লওয়া যায়। আবার এই দেখেন দুইয়াই ব্যালকনির এই জায়গায় সুন্দর করে আর কি উপর করে থুয়ে দিছি, পানিটা জ্বললে সুন্দর করে আবার নিয়ে থুয়ে দিব। আর এই কাজগুলো কিন্তু প্রতিদিনের না, দেখা গেছে এগুলো কিন্তু 2-1 দিন বা 1 সপ্তাহ পর পর এগুলো কিন্তু করতেইবি। আর এই দেখেন কাপড় চোপড়ও কিন্তু ধুইছি, গোসলও করছি, ঘরে সব কাম কাজে কিন্তু শেষ। আর তরকারি তো দেখছেন ওই একটাই রাঁধছি। মাঝে মধ্যে মনে হয় কি টেনশনের জ্বালায় আসলে তরকারি কী রান্নু খাইতেই তো মনে চায় না। মাঝে মধ্যে খাইতে ভালো লাগে, আবার মাঝে মধ্যে খাইতে ভালো লাগে না, এর কারণে বেশি কিছু রাঁধি নাই। ওই একটা তরকারি রাঁধছি যেটা সবাই খুব পছন্দ করবে, রায়নের আব্বু পছন্দ করে, মুইও পছন্দ করি। আর ফাইনালি ধ্যান সব কাম কাজ করার পর কিন্তু নিজের দ্বারা একটা ভালো লাগা কাজ করতে আছে। এই যে সব কিছু পরিষ্কার আছে, যাই থাকুক আলহামদুলিল্লাহ, কিন্তু পরিষ্কার তো আছে, খাইয়ে লইয়া শান্তি পামো। আর এর মধ্যে কিন্তু পোলারেও কিন্তু আনছি স্কুল দেয়া, সব কিছুই কিন্তু নিজের একা হাতে সব সামলাইতে হয়। যেমন এই যে বাজার করা, কাদা বৃষ্টির মধ্যে বাজার করছি, কুটছি বাড়ছি, রাঁধছি বাড়ছি, ধুইছি ফালাইছি, কয় না কামের কোনো হিসাব নাই। এগুলো যদি দিতে যাই পুরো দিনেও কিন্তু শেষ হইবে না। তো আমরা কিন্তু দুপুরে বাটাত খাইয়া একটু মা পোলায় হইছিলাম, আর আব্বু তো অফিসে চলে যায়, দুপুরে বাসায় ইয়ে খাইয়ে লই আবার অফিসে যায়। এরপরে হয়েছে যে রুটি পরোটা বানাই নিলে ঘরে ওইগুলো হয়েছে কি এরকম সেককে মধ্যে খাইতে ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়। আর লগে একটু চাও বানাই লইছি। কই মাছেলের বিকেলের নাস্তাটা তো এই যাবেন ভরপুর। আর কেটা কেটা এরকম রুটি বাসি রুটি থাকলে সেক খেয়ে এরপর চাল লাগে আর কি খান, কমেন্টে আর কি জানাইতে পারেন। মুই কিন্তু রুটি সকালে বানানোর পর থাহি 2-1টা বা 1.5টা 2টা থাহি, এগুলো কিন্তু এইভাবেই আর কি গরম করে একটু মশমশা করি এরপর চা দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে। এত আর কি রুটিটাও হালাইনে গেলে না, আর বিয়েলের একটা নাস্তা হইয়ে গেলে আর কি। তা মোগো কিন্তু সব কিছুই হিসাব করে চলতে হয়, চাইলেই মোরা সব পারি না। মোরা হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ কন মাইয়া কন যাই কন, কারণ এইভাবে হিসাব করে চলতে হয়। চাইলে কিন্তু এখন বিয়েলের লইগে আলাদা করে নাস্তা বানাইতে গেলে দেখা গেছে একটা ঝামেলা হইতো। তা ঘরে যেহেতু আছে বানাই না, এর লেগে আর কি এইভাবেই খাইলাম। তা চাটাও কিন্তু খাইতে ভালো লাগছে, মোর তার তো দুধ চা অনেক ভালো লাগে। অনেক আপুগো ভিডিওতে কি সুন্দর দুধ চা বানায়, দেখলে মনে চায় যে 1 কাপ আপুগুলোকে যাই চা খাইতে পারতাম, বা মুই বানাই আপুগুলো একটু খাইতে পারতাম, হেলে ভালো লাগতো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।